আমাদের কাণ্ডে কী হয়েছিল যে আমার দিদিকে যে গণধর্ষণ করে খুন করেছিল তার দেহটা নাভি পর্যন্ত চিরে দিয়েছিল। যদি আমাদের এরম খারাপ রায় হতো না, ভালো রায় হতো, ফাঁসি সাজা হতো বা ফাঁসি হতো, সেই খেলাটাই দিদি মুখ্যমন্ত্রী সেই খেলাটাই খেলছে। সোদপুরের যে ঘটনাটা ঘটেছে, মানে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, সেই খেলাটাই দিদি খেলছে। আমি বলতে চাই আরজিকরের নির্যাতিতার মা বাবাকে যে আপনারা মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না, কারণ আমরা যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না। কারণ মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল যে এদের 15 দিনে চার্জশিট এবং 1 মাস মধ্যে সাজা ঘোষণা। তাড়াতাড়ি করতে গিয়ে সিআইডি কী করেছে, ফরেন্সিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, চার্জশিটে সমস্ত কিছুতে একজনের নাম দিয়েছে। যে সেম ঘটনায় ওনাদের ক্ষেত্রে করছে, একজনকে নাম দিয়েছে। তাই আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী ফাঁদে যেন না পা দেয়। মুখ্যমন্ত্রী যে খেলাটা আমাদের সাথে খেলেছে সেই খেলাটা ওনাদের সাথে খেলতে চাইছে, আমরা চাই ওই ভুলটা যেন ওনারা না করুক। আমরা দেখলাম যে কামধুনি যে ঘটনাটা আপনার দিদির সঙ্গে যেটা ঘটেছিল, আপনারা সিবিআই তদন্ত চেয়েছিলেন কিন্তু দেয়নি। আমরা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কাছে তখন আমরা যখন আন্দোলন করছিলাম আমরা বলেছি সিআইডি চাই না, আমরা সিবিআই চাই। তখন মুখ্যমন্ত্রী কেন সিবিআই দেয়নি, এখন কেন সিবিআই দিচ্ছে এই ঘটনায়? তাহলে মুখ্যমন্ত্রী এটা বলুক যে আমার রাজ্যের সিআইডি, আমার রাজ্যের পুলিশ ব্যর্থ, তাই কারণে আমি সিবিআই দিচ্ছি। একটা কেস কখন সিবিআইয়ের হাতে যায়? যখন এই রাজ্যের সিআইডি এবং এই রাজ্যের পুলিশ সেইটা করতে পারে না, তখনই সেই কেসটা সিবিআইয়ের হাতে যায়। মুখ্যমন্ত্রী বলে দিক আমাদের রাজ্য সরকারের পুলিশ এবং সিআইডি ব্যর্থ। এই যে দেখলাম যে আমরা কামধুনি আপনার দিদির কাণ্ড, আনিস খান ধোলা থানায় কিছুদিন আগে একটা ছেলেকে, নিরীহ ছেলেকে পিটিয়ে মেরেছে। দেখুন, আনিস খানের যে ঘটনাটা ঘটেছিল এটাও কিন্তু এরা পুলিশই ঘটিয়েছিল। আনিস খানের বাবা দিগত অনেক কবার বলেছে যে আমি সিবিআই চাই। মুখ্যমন্ত্রী তখন সিবিআই তদন্ত দেয়নি, কারণ তখন আন্দোলনটা খুব ছোট করে দেখা হয়েছিল। আর এখন সিবিআই তদন্ত দিচ্ছে, কারণ এখন আন্দোলনটা খুব বড় হয়ে গেছে। আর আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশে যেটা হয়েছে, দিদি চাইছে যদি আমার এই রাজ্যে হয়ে যায়, দিদি ভয়তেই ওই জন্যই বলছে আমি এই কেস সিবিআইয়ের হাতে দিতে চাই। এই যে আপনার দিদির যে যারা আসামি ছিল, যারা ভিকটিম ছিল, তারা কেউ ফাঁসি সাজা দেয়নি, তাদের হাইকোর্ট থেকে মোটামুটি যাবজ্জীবন, কারো ছেড়েও দিয়েছে। দেখুন, প্রথমে ব্যানসাল কোর্টে বিচার হয়, 9 জন আসামি ছিল, তার মধ্যে জেলের মধ্যে একজনা মারা যায়, থাকে 8 জন। লোহার কোর্ট থেকে 2 জনকে ছেড়ে দেয়, হাইকোর্ট থেকে এসে 4 জনকে ছেড়ে দেয়। আবার এখন কেসটা সুপ্রিম কোর্টে আছে। দেখুন, একটা ফাঁসির আসামি কি করে বেকসুর খালাস পায়? সেই আমিন আলীর নাম ছিল, তার মুখে আঁচড়ের দাগ ছিল, সেটা ওদের উকিল প্রমাণ করে দিল ও মার্বেলের কাজ করে, তাই মার্বেল লাগাতে গিয়ে ওটা কেটে গিয়েছে। এই ঘটনা, আমাদের ঘটনায় 9 জনাই আসামি ছিল, ওরা টিএমসি পার্টি করে বলে তাই দিদি আজকের ওদেরকে পিছন থেকে বার করে দিল। আমাদের সাথে দিদি বলছে এক আর ওদের সাথে করছে আর এক। হেতাল পার্কে কাণ্ড ঘটেছিল বামফ্রন্টের আমলে, ধর্মীয়কে ফাঁসি দেওয়া হয়েছিল দীর্ঘ বিচার ব্যবস্থা। তখন সিপিএমের আমলে যেটা ঘটতো সেটা সঙ্গে সঙ্গে রায় দিত, সঙ্গে সঙ্গে বিচার পেত, সঙ্গে সঙ্গে কেস ক্লোজ হয়ে যেত। কিন্তু এই সরকার, তৃণমূল সরকার, এই সরকার থাকাকালীন কোনো দিনও ন্যায় বিচার, কোনো নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাবে না। যতদিন এই সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন এই রাজ্যে কোনো ন্যায় বিচার পাবে না। ধর্ষণ হোক বা খুন হোক, যাই হোক, এই রাজ্যে বিচার নেই। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে যে অপরাধ সংঘটিত হচ্ছে, সেই অপরাধে যারা দোষী সাব্যস্ত হচ্ছে, আমাদের রাজ্যের মন্ত্রী এবং এমএলএ, বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রীও পাশে দাঁড়িয়ে যাচ্ছে। যেমন শাহজাহান শেখের পাশে দাঁড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহজাহান শেখ যখন ধরা পড়ছিল না, আমরা মিছিল বার করেছিলাম কামধুনি প্রতিবাদী থেকে। আমি বলেছিলাম যে শাহজাহান লুকিয়ে আছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। তার কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে শাহজাহান স্যালেন্ডার করলো। তাহলে দিদি সব জানতো শেখ শাহজাহান কোথায় আছে, কি হচ্ছে রাজ্যে, কে কি লুটছে, কোন মন্ত্রী কত টাকা লুটছে, কি করছে, মুখ্যমন্ত্রী সব জানে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বলছে না, কারণ তার মালের ভাগটা মুখ্যমন্ত্রী ঠিক পেয়ে যাচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন যে এই রাজ্যে সঠিক বিচার পাওয়ার, এই রাজ্যে যতদিন এই তৃণমূল সরকার আছে ততদিন এই রাজ্যে ন্যায় বিচার কোনো নির্যাতিতার পরিবার পাবে না? আমি আবার বলছি, আরজিকরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার মিতার পরিবার যেন মুখ্যমন্ত্রীর ফাঁদে না পা দেয়। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা যেন উনি না করে। মুখ্যমন্ত্রী বড় বড় আশ্বাস দেবে। আমি ওই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম, আমাদেরকে দেখা করতে দেয়নি। দেখা করতে দেবে কি করে? আমরা ঢোকার মুখেই দেখি ওখানে কাউন্সিলর আর মেয়র দেখি ওদের বাড়ি বসে রয়েছে, আমাদের দেখা করতে দেয়নি। কিন্তু ওদের দেখা করতে দিচ্ছে, আমাদের দেখা করতে দিচ্ছে না। তার মানে বোঝা গেছে যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ওদের পিছনে তেল লাগানো শুরু করে দিয়েছে। এই রাজ্যে যতগুলো
অসামাজিক কর্মকাণ্ড ঘটে, আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে কি কোনো এমএলএ মন্ত্রীরা বলে দিচ্ছে, কিন্তু ঘটছে। সেই যারা ক্ষমতা রয়েছে তাদের কাজ কি, যে জুডিশিয়ালকে ব্যবহার করে আইনত তাদের শাস্তি দেওয়া। সেই জায়গায় রাজ্যের যারা শাসক দলে রয়েছে তারা পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এই জায়গাটায় কেমনভাবে দেখছেন? দেখুন, যে কোনো ঘটনা ঘটে সেটা কিন্তু খুবই খারাপ, কিন্তু মুখ্যমন্ত্রী সেই ঘটনার বিরুদ্ধে হবে কি না সেই ঘটনার পক্ষে হয়ে যাচ্ছে। ব্যাপারটা এটাই হচ্ছে। আমাদের ঘটনাটা ঘটেছিল আনসার আলী তার সহকর্মী। আনসার আলী কে ছিল? প্রধানের ভাইপো। ওই প্রধানের ভাইপো মুখ্যমন্ত্রী যেদিনকে আমার বাড়ি যায়, প্রধান মুখ্যমন্ত্রী কানে কানে বলছে, দিদি ওকে যদি না ছেড়ে দেওয়া যায় তাহলে উত্তর 24 পরগনার ভোট কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, দিদি এটা বলে ওই ওনার প্রধান কানে কানে বলছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কানে এবং মুখ্যমন্ত্রীর কানে কানে বলছে যে ওকে যদি না ছাড়ানো যায় কিন্তু উত্তর 24 পরগনা ভোট পাওয়া যাবে না। তার মানে এখানেই বোঝা গেছে যে দিদি আগে পার্টি চেনে, পার্টির লোককে চেনে, কিন্তু রাজ্যের নিরীহ মানুষের দিদি চেনে না। যে রাজ্যের মানুষ ওনাকে ভোট দিয়ে জেতাচ্ছে, উনি যে গদি চেয়ারে বসে আছে, কিন্তু যাদের জন্য গদি চেয়ারে বসে তাদের ভাবনা দিদি ভাবছে না। দিদি শুধু দিদির পার্টির লোকের কথা ভাবে। জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, জেলে রয়েছে। ওনার বিরুদ্ধে একের পর এক ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসছে। এই জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের পিছনে তো বেশ ভালোভাবেই। হ্যাঁ, আমাদের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল। মুখ্যমন্ত্রী বলেছিল এদের কোনো অসুবিধা হলে তোর কাছে গেলে তুই সেই ব্যাপারটা দেখবি। আমাদের যখন হাইকোর্টে 14টা পিপি চেঞ্জ হয়ে যায়, আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে একবার না একাধিকবার গিয়েছি যে দাদা আমাদের উকিল চেঞ্জ হয়েছে, ভালো উকিল দিন। জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক আছে আমি দেখছি, সেই দেখাটাই শেষ, আর দেখছি না। একদম থার্ড ক্লাস উকিল আমাদের এই হাইকোর্টে দিয়েছে, তার জন্যই এই রায়টা পেয়েছি। কিন্তু যে উকিলগুলো হাইকোর্টে লড়েছে সেই উকিলগুলো ঘুষ খেয়েছে। আমি সেটাও টিভি চ্যানেলে বলেছি, আবার বলছি, যে 3টে উকিল হাইকোর্টে লড়েছিল সরকারির হয়ে, সেই 3টে উকিল ঘুষ খেয়েছে। তাই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই রায়টা পেয়েছি। আমরা দেখলাম যে কামদুনির যে টুম্পা কয়েল, মৌসুমী কয়েল, যিনি প্রতিবাদী এবং আপনার দিদির কে প্রতিবাদ করতে গেলেই তাকে মাওবাদী বলে দেয়। মুখ্যমন্ত্রী আমাদের মৌসুমীদি টুম্পাদি প্রতিবাদ করতে গিয়েছিল বলেই তাদেরকে বলেছিল ওরা মাওবাদী, ওদের সিপিএম, এইসবগুলো নিয়ে রাজনীতি করতে লজ্জা করে না। রাজনীতি করছে মুখ্যমন্ত্রী, কারণ ওনার পার্টির ছেলেরাই আমাদের এই ঘটনাটা ঘটিয়েছে, তাই জন্য ওরা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে যে 7 দিনের মধ্যে তদন্ত করে। এর থেকে ভয়ানক ঘটনা হচ্ছে, যদি আমাদের ক্ষেত্রে যদি রাজ্য সরকার ভালোভাবে মানে রাজ্য সরকারের উকিল যদি ভালো পারফরমেন্স করতে পারতো, তাহলে এই লোকে এইটা করতে ভয় পেত। রাজ্য সরকারই প্রথম থেকে ঢিলা করে দিচ্ছে। দ্বিতীয়ত কথা হলো, দেখুন 7ই জুন 2013 সালে আমার দিদির উপরে যে এই সংসদ হত্যা ও গণধর্ষণ ও খুন করা হয়েছিল, ঘটনার 10 দিন পরে মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে যায়। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয় যে 15 দিনের চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা।